ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। নিখুঁত অভিযানের মাধ্যমে তাকে হত্যা করেছে ইসরায়েল। এরপরই আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে মিসাইল ফ্রম স্পেস নামে একটি প্রযুক্তির নাম, যা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন সমরবিদরা। তবে প্রশ্ন উঠেছে, কিভাবে কাজ করে এই প্রযুক্তি? তাছাড়া খামেনিকে হত্যায় আর কি কি কৌশল অবলম্বন করেছে ইসরায়েল, তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানের সঙ্গে যুদ্ধের শুরুতেই ইসরায়েল নিখুঁত অভিযান চালিয়ে হত্যা করে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির শীর্ষ কয়েক ডজন নেতাকে। খামেনির হত্যার সেই অভিযানে ব্লু স্পেরো নামে শক্তিশালী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিব। এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হলো এটি লক্ষ্যবস্তুতে আঘাত আনার আগে পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে মহাকাশের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, এই অভিযান পরিচালনার জন্য অত্যন্ত চতুর এক মনস্তাত্ত্বিক কৌশলের আশ্রয় নিয়েছিল ইসরায়েল। হামলার আগের দিন ২৭ ফেব্রুয়ারি ইসরায়েলি কর্মকর্তারা পরিকল্পিতভাবে ছুটির আমেজের আবহ তৈরি করেন। এমনকি নেতানিয়াহু বাহিনীর শীর্ষ কমান্ডাররা সাব্বাত ডিনার বা ছুটির জন্য বাড়িতে ফিরছেন এমন তথ্য ও ছবিও ছড়িয়ে দেওয়া হয়। এতে ইরানের নীতি নির্ধারকেরা পরিবেশ নিরাপদ ভাবতে থাকেন, কিন্তু পর্দার আড়ালে কয়েক ঘন্টার মধ্যেই তারা যুদ্ধের ময়দানে ফিরে আসেন। মার্কিন সংবাদ মাধ্যমটি আরও জানায়, পরদিন ২৮ ফেব্রুয়ারি তেহরানের সময় অনুযায়ী সকাল ৭:৩০টায় ইসরায়েল F-15 যুদ্ধবিমানগুলো আকাশপথে উড়াল দেয়। পরিকল্পনা ছিল রাতে হামলা করার, কিন্তু গোয়েন্দা তথ্যে জানা যায় ওই দিন সকালে খামেনি তার শীর্ষ সহযোগীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। সেই সুযোগ নিতেই হামলার সময় পরিবর্তন করা হয়। প্রাণঘি মানে ও ঘ্রাণে যে কোনো খাবারই আনে ঐতিহ্যের অতুলনীয় স্বাদ। প্রাণঘি ঘ্রাণেই পরি। ব্লু স্পেরো ক্ষেপণাস্ত্র নিয়ে সমরবিদরা জানান, প্রায় ১,২৪০ মাইল পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো সাধারণ যুদ্ধ বিমান থেকে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর এর বুস্টার রকেটগুলো ক্ষেপণাস্ত্রটিকে সরাসরি বায়ুমণ্ডলের বাইরে মহাকাশের কাছাকাছি নিয়ে যায়। সেখান থেকে এটি অতি উচ্চ গতিতে সরাসরি নিচের দিকে লক্ষ্যবস্তুর উপর আছড়ে পড়ে। বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় এর গতি এত বেশি থাকে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একে প্রতিহত করার ন্যূনতম সময়টুকু পায়নি। হামলার সময় ইসরায়েল আরও একটি উন্নত কৌশল ব্যবহার করে। খামেনির কম্পাউন্ডের চারপাশের মোবাইল ফোন টাওয়ারগুলো সাময়িকভাবে বিকল করে দেওয়া হয়, যাতে তার নিরাপত্তা কর্মীরা কোনো ধরনের আগাম সতর্কবার্তা আদান প্রদান করতে না পারেন। প্রায় ৩০টি মিসাইলের একটি ঝাঁক খামেনির বাসভবন ও প্রশাসনিক কেন্দ্রে আঘাত আনে। এর মাত্রা এত তীব্র ছিল যে পশ্চিম ইরাকেও ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, মিসাইল ফ্রম স্পেস শব্দটি মূলত একটি মিডিয়া বর্ণনা। বাস্তবে এটি মহাকাশ থেকে ছোড়া কোনো অস্ত্র নয়, বরং এমন একটি ব্যালিস্টিক মিসাইল যা আক্রমণের আগে পৃথিবীর বায়ুমণ্ডলের অনেক উপরে উঠে আবার দ্রুত গতিতে নিচে নেমে লক্ষ্যবস্তুতে আঘাত করে। শেখ ফরিদ, এটিএন নিউজ।